একটি প্রশ্ন করি, এই মুহূর্তে যদি ঢাকা শহরে 6 থেকে 7 মাত্রার কোনো ভূমিকম্প হয় তাহলে কি অবস্থা হতে পারে? কি ভাবছেন, কি হতে পারে এই শহরের? উত্তরটি ভাবতে থাকুন। তার আগে জানিয়ে রাখি, বিশ্বের বৃহত্তম বদ্বীপ এই বাংলাদেশ। বাংলাদেশ সমতল ভূমি হলেও টেকটনিক প্লেট হিসেবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই প্লেটগুলোর একটি হলো ভারতীয় প্লেট। এছাড়া বাংলাদেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফল্ট লাইন রয়েছে, যেমন মধুপুর ফল্ট, ডাউকি ফল্ট এবং চট্টগ্রামের টেকটনিক মুভমেন্ট অঞ্চল, যা ভূমিকম্পের সক্রিয় এলাকা। ডাউকি ফল্ট একটি সি প্লেট, যা ভারতের নর্থ ইস্ট অংশ এবং বাংলাদেশের মেঘালয় রাজ্য অঞ্চলের মধ্যে অবস্থিত। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সময়ে বাংলাদেশ ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। দেশের মধুপুর ফল্ট, ডাউকি ফল্ট এবং চট্টগ্রামের টেকটনিক মুভমেন্টের কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে 7.5 থেকে 8 মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক ছোট ছোট ভূমিকম্প বড় ধরনের বিপর্যয়ের পূর্বাভাসও হতে পারে। গত 50 বছরে বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে সঠিক সংখ্যা নির্ণয় করা কঠিন, কারণ ছোট মাত্রার ভূমিকম্পগুলো প্রায়শই নথিভুক্ত হয় না। তবে গত কিছুদিনের মধ্যে বাংলাদেশে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত 5 মার্চ সকালে একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.6। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে 449 কিলোমিটার উত্তর পূর্বে মিয়ানমার ভারত সীমান্তে। এর আগে 3 জানুয়ারি রাতে একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম এলাকায়। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.2 এবং গভীরতা ছিল 10 কিলোমিটার। এর পরদিন 4 জানুয়ারি সকালে দ্বিতীয় ভূমিকম্পটি ঘটে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 4.8। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার চীন সীমান্তের কাছে। এছাড়া 7 জানুয়ারি সকালে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল চীনের জিজাং অঞ্চলে, যা ঢাকা থেকে প্রায় 618 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। রিক্টার স্কেলের মাত্রা ছিল 7.1 এবং এর উৎপত্তিস্থল ছিল 10 কিলোমিটার গভীরে। আশেপাশে বড় ধরনের ভূমিকম্প দেশে বড় ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। ধারণা করা হয় 7 মাত্রার ভূমিকম্পে পুরান ঢাকার 60 থেকে 70% ভবন ধ্বংস হয়ে যেতে পারে। বার্মাতেও যদি 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প হয়, বাংলাদেশের পূর্বাঞ্চলে ভয়াবহ ক্ষতি ডেকে আনতে পারে। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে, আগামী কিছুদিনের মধ্যেই ভয়াবহ ভূমিকম্পের মুখে পড়তে পারে বাংলাদেশ। আবহাওয়া ভিত্তিক বিভিন্ন মাধ্যম বলছে, আগামী 3 থেকে 7 দিনের মধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানে রয়েছে উচ্চমাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা। তারা তাগিদ দিয়েছে এ ব্যাপারে পরবর্তী সতর্কীকরণ ব্যবস্থা নেওয়ার। ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেওয়া বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির জন্য অনেকটাই অসম্ভব। তবে প্লেট মুভমেন্টের উপর ভিত্তি করে ঝুঁকির মাত্রা নির্ধারণ করা সম্ভব। তবে ভূমিকম্প প্রবণ দেশ হলেও বাংলাদেশ এ বিষয়ে গবেষণা ও তথ্য সংগ্রহের অবকাঠামো খুবই সীমিত। এ অবস্থায় বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছেন যে প্লেটগুলোর মুভমেন্ট পর্যবেক্ষণ না করলে ভবিষ্যতে ভয়াবহ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির আশঙ্কা বহুগুণ বাড়বে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।